আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই নতুন করে আর কিছুই বলার নেই। সত্যি কথা বলতে আল্লাহর সৃষ্টি এই সুবিশাল পৃথিবীতে অনেক ধরনেরই মানুষ আছে, যাদের মধ্যে একটি ধরনের নাম হলো ভ্রমণ প্রেমিক। গাইস, আপনারা মানেন বা না মানেন, ভ্রমণের একটি উল্লেখ্য বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেন্ডলি ট্যুরবাজদের ক্ষেত্রে অথবা ভ্রমণ পিপাসুকদের ক্ষেত্রে সচরাচর পরিকল্পনা মোতাবেক ট্যুর প্ল্যানটি সাকসেস হয়ে ওঠে না বা হয় না। সো আমার ক্ষেত্রেও আর ভিন্ন কিছু হয়নি। না খেয়েই বের হওয়ার ফলে খিদাটাও বেশ জোর পেয়েছিল, তাই অনেকটা সুযোগ করেই ভালো ছেলের মতো এক প্লেট মুড়ি আর একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খুলনার উদ্দেশ্যে আমার বাস ছিল সন্ধ্যা 6:30। এখনো হাতের ঘড়িতে প্রায় 20 মিনিট বাকি। তাই চলে গেলাম ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া টার্মিনালেরই অন্তর্ভুক্ত ওয়াইটিং রুমে। আমি সচরাচর খুলনায় ট্রাভেল করার ক্ষেত্রে ঢাকা টঙ্গিপাড়া বাসটাকে বেছে নিই, আর টঙ্গিপাড়ার বাসেরই একটি অংশ হচ্ছে বিআরটিসি। সিট একেবারেই ছিল না, যেটা ছিল খুবই পেছনে। যাই হোক, বাসের গুণগত মান মোটামুটি যদি ভালো থাকে, এসব আমার কাছে অতটাও ধর্তব্য লিস্টে পড়ে না। এসি বাস ইস্যুতে সিটগুলোর ধরন ভালোই বলা যায়। সাথে সময় কাটানোর জন্য ছিল হেডফোন আর ইন্টারনেট। দীর্ঘক্ষণ গাড়ি চলার পর এবার গোপালগঞ্জে 10 মিনিটের ব্রেক। তাই গাড়ি থেকে নেমেই হালকা পাতলা কিছু খাবার আর নিজের জরুরতটা সেরে নিলাম। অবশেষে রাত 12টায় 0 পয়েন্ট, অর্থাৎ খুলনা 0 পয়েন্ট। সেখান থেকে ভ্যান গাড়িতে আমার নিজের গন্তব্যের দিকে এগোতে লাগলাম, কারণ এত রাতে আমি ভ্যান গাড়ি ছাড়া আর কিছুই পাইনি।